সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের আমি আর্টিকেল নিয়ে আলোচনা করব। আশা করি আর্টিকেলটা তোমাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। দেখো, আর্টিকেল আসলে আমরা জানি দুই প্রকার, এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। কে ইনডেফিনিট আর্টিকেল বলে, আর ডেফিনিট আর্টিকেল কি কে ডেফিনিট আর্টিকেল বলে। এবার খেয়াল করো, এখানে কি লেখা আছে আমরা একটু পড়ে দেখি। যে সাধারণত কনসোনেন্টের পূর্বে যদি ভয়েল এ ই আই ও ইউ এই পাঁচটা যে কোনো একটা থাকে, ভয়েল, এগুলোকে ভয়েল বলে, তাহলে সেখানে কিন্তু এন বসবা। প্রত্যেকটা জিনিসে দেখো সেখানে কিন্তু এন বসবে। এবার খেয়াল করো, এই ভয়েসে আবার সরি, আর্টিকেলে আবার ব্যতিক্রম নিয়মটাও আছে। যেমন যদি এইচ থাকে, এইচটা কিন্তু ভয়েল না। হ্যাঁ, ভয়েল না, এটা কিন্তু কনসোনেন্ট। যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ এইচ এর মতো উচ্চারণ তো হলে তার পূর্বে কি বসে? এ বসে। যেমন এ হর্স, হ্যাঁ, এ হিস্টোরিয়ান, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। তার মানে এই এইচ এর উচ্চারণ কিন্তু ও এর মতো হওয়া লাগবে। যদি ও এর মতো হয় তাহলে কিন্তু সেখানে অ্যান বসবে। না তো নতুবা সবসময় কি বসবে? এ বসবে। এইচ এর মতো ওর মতো হওয়া লাগবে। যেমন অনেস্ট, ও, অ, স্বরে অ, দেখছো? আর, স্বরে আ। মূলত তোমার এখানে ভয়েল টাইপ আসা লাগবে। যেমন স্বরে অ আসুক, স্বরে আ আসুক, রস্বই আসুক, হ্যাঁ, যেটাই আসুক না কেন, এ আসুক, হ্যাঁ? এটা কিন্তু সবই কিন্তু স্বরবর্ণ। ভয়েল মানে আমরা জানি যে স্বরবর্ণ। তার মানে যদি ও এর এইচ এর উচ্চারণ ও এর মতো হয় তাহলে সেখানে এন বসাবা। দেখো, শব্দের শুরুতে যদি ভয়েল থাকে তাহলে উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। আর যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে সেখানে কি বসবে? এ বসবে। এবার খেয়াল করো, আমি তোমাদের সঠিকভাবে সুন্দর করে যদি বলি একটু। এ ইউই, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ স্কুল মেটাল। এবার ও দিয়ে গঠিত শব্দ হচ্ছে অ্যান বসে। সেটা হচ্ছে ওয়ান এর ক্ষেত্রে। হ্যাঁ, ওয়ান এর ক্ষেত্রে ওয়ান, ও এন ই ওয়ান। এবার তোমাদের এর থেকে বেরিয়ে যদি আমি তোমাদের ছোটখাটো করে একটা বিষয় জানিয়ে দিই। ১ নম্বর দেখো, ১ নম্বর যেটা আছে, মনে রাখা, এ, ই, আই, ও, ইউ এই ৫ টা থাকলে এন বসাবা। এই ৫ টা বাদে যাই থাকুক, এই ৫ টা বাদে যাই থাকুক, কনসোন্যান্ট, এগুলো তো ভয়েল না? এগুলো তো ভয়েল। কনসোন্যান্ট এনপি কনসোন্যান্ট থাকলে সেখানে এ বসাবা। এটা হচ্ছে পরিষ্কার। ২য় নম্বর দেখো, যদি এইচ এর উচ্চারণটা যদি স্বরে অ, স্বরে আ, এ, হ্যাঁ, এর মতো হয়। যেমন অনেস্ট, হ্যাঁ, তারপরে হেয়ার, এগুলো থাকলে কিন্তু অ্যান বসাবা। অ্যান, টোটালি অ্যান বসাবা। এবার দেখো, যদি বলি, সরি, আচ্ছা দেখো, এবার এটা হচ্ছে এইচ চলে গেল। এবার এইচ ছাড়াও আরো অনেক কিছু আছে। যেমন আমি তোমাদের যদি বলি যে সংক্ষিপ্ত কিছু অক্ষর এম, বি, পি, এস, তারপরে এল, এল, বি, এম, এ। দেখছো? এগুলা কিন্তু সব কিন্তু কনসোনেন্ট, হ্যাঁ? কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে কিন্তু অ্যান বসবে। কেন? কারণ এম উচ্চারণ করতে গিয়ে তোমার কিন্তু এ আসতেছে। আর এ মানে হচ্ছে ভয়েল, এখানে অ্যান বসাবা। এতে অ্যান বসাবা। এখানেও কিন্তু অ্যান বসাবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার খেয়াল করো, এগুলো তো আমাদের চলে গেল। এবার যদি আমি ২য় নম্বরে বলি, তোমাদের ২ নম্বরটা যদি আমি বলি একটু। কিছু ক্ষেত্রে যেমন ইউটা তো কিন্তু ভয়েল, হ্যাঁ? এবার ইউ এর সঙ্গে যদি ইউ এর মতো হয় তাহলে কিন্তু সেখানে কি বসাবা? এ বসাবা। সেখানে কি বসাবা? এ বসাবা। যেমন ইউনিফর্ম, ইউনিফর্ম, এফ ও আর এম, ইউনিফর্ম। তারপরে ইউনিক, তারপরে ইউনিট। হ্যাঁ, এগুলো সব কিন্তু এখানে এ বসবে। দেখো, এগুলো কিন্তু সব ইউ এর মতো উচ্চারণ আসছে। এবার আমব্রেলা বললে কিন্তু স্বরে আ আসে। স্বরে আ কিন্তু একটা ভয়েল। এবার পরবর্তীতে দেখো, ৩ নম্বর যদি বলি আমি, ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ওয়া এর মতো। ও কিন্তু একটা ভয়েল। তারপরের ক্ষেত্রে ওয়া এর মতো থাকলে এবার যেমন ওয়ান, ও এন ই ওয়ান। যে ১ টাকা নোট, ১ টাকা নোট। এখানে কিন্তু সরাসরি তোমার এ বসাইতে হবে। ওয়া আসতেছে, ওয়া। বিষয়টা ক্লিয়ার আশা করি। এই ছিল তোমাদের ভয়েল, এবং লাস্টে যে ভয়েলটা আছে সেটা হচ্ছে দি এর ব্যবহার। দেখো, দি এর ব্যবহারটা হচ্ছে কি, পৃথিবীতে একটি চিরন্তন সত্য আমি লিখে দিচ্ছি।
পৃথিবীতে একটি চিরন্তন সত্য, অভাসগত সত্য, নির্দিষ্ট, তারপরে বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত নাম, এই ধরনের যত যা আছে পৃথিবীতে একটি চিরন্তন সত্য, অভাসগত সত্য, বিখ্যাত নাম, বিখ্যাত গ্রন্থ, চন্দ্র, সূর্য, পাহাড়, নক্ষত্র, হ্যাঁ? চন্দ্র, সূর্য, পাহাড়, নক্ষত্র সবগুলোর ক্ষেত্রে কিন্তু কি বসবে? দ্বি বসবে। নক্ষত্র দ্বি বসবে। এইটাই ছিল মূলত এ and the এর ব্যবহার। এর পরবর্তীতে তোমাদের আরো সুন্দর করে আমি করিয়ে দেব। তো আজকে জাস্ট তোমাদের বুঝালাম বিষয়টা হচ্ছে কি। তো এর পরবর্তীতে আর নতুন করে আমি আর্টিকেলের ব্যবহার নিয়ে আসবো একদম সংক্ষেপে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রেস করে দিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।